আজকে তোমাদের মাঝে এমনটা একটা রহস্যময় গল্প নিয়ে আসলাম যা শুনে তোমাদের বুক কেঁপে উঠবে। তো চলো শুরু করি। আজকের গল্পের নাম অন্ধকার হস্টেলের শেষ কক্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরনো একটি হোস্টেল ছিল, নাম শহীদুল হক হল। হোস্টেলটা এখনো চালু থাকলেও এর পশ্চিম পাশের একটা পুরনো ব্লক বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে, কারণ সবাই বলে ওখানে অস্বাভাবিক কিছু আছে। এটি ছিল হোস্টেলের 3 তলার শেষ কক্ষ, কক্ষ নাম্বার 316। পুরো ভবনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। সেই ঘরে নাকি বহু বছর আগে এক ছাত্র আত্মহত্যা করেছিল। রাতের বেলা সেই ঘর থেকে চিৎকার, কান্নার শব্দ, এমনকি শিকল খসার মতন আওয়াজ শোনা যায়। কেউ কাছে যায় না। কিন্তু সত্যি বলতে এসব কথাই নতুনদের জন্য কেবল গল্প মনে হয়। যেমনটা ভেবেছিল তানভীর। সে সদ্য ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে এবং থাকার জন্য হোস্টেলে জায়গা পাচ্ছিল না। অনেক চেষ্টা করে অবশেষে তাকে জায়গা দেওয়া হলো সেই ব্লকের 315 নম্বর রুমে। পাশের রুমটাই ভুতুড়ে 316। তানভীর খুবই সাহসী ছেলে। গ্রামের বাড়িতে অনেক ভূতের গল্প শুনেছে, কিন্তু কোনোদিন বিশ্বাস করেনি। সিনিয়ররা তাকে সাবধান করল, শোন, 316 নম্বর রুমের কাছে যাস না, রাতে জানালা খুলিস না। কিন্তু তানভীর হেসে উড়িয়ে দিল। কিন্তু রাত নামতেই কেমন অদ্ভুত লাগতে শুরু করলো। করিডোরে বাতি জ্বললেও হঠাৎ হঠাৎ নিভে যাচ্ছিল। বাতাসে এক অদ্ভুত গন্ধ, অনেক পুরনো ধুলো, পচা কিছু, আর সঙ্গে ধূপধুপি মেশানো। মাঝরাত প্রায় 1টা মতো বাজে। তানভীর পড়াশুনো করছিল। হঠাৎ শুনতে পেল পাশের রুমে কেউ যেন কাঁদছে, আমাকে বাঁচাও। সে ভেবেছিল হয়তো অন্য কেউ মজা করছে, কিন্তু কান খাড়া করে শুনল সেই শব্দ আসছে ঠিক 316 নম্বর রুম থেকে। তানভীর দরজার কাছে গেল। দরজাটা বাইরে থেকে তালা মারা, অথচ ভেতর থেকে শব্দ আসছে। হঠাৎ শব্দ থেমে গেল। কিছুক্ষণ পরে আবার টক 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 করে শব্দ শুরু হলো। কেউ যেন ভেতর থেকে দরজায় হাত রাখল। তানভীর ভয় পেয়ে ছুটে তার রুমে ঢুকে গেল, কিন্তু ঘুম আসেনি। রাতভর দরজার ওপাশ থেকে শিকল টানা পায়ের শব্দ, ফিসফিসানি চলতেই থাকে।